আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত হুজুর টিভি 24 চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি সকলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে চতুর্থ নাম্বার ক্লাস আমি শিখাইতেছি। আপনারা অনেকেই কমেন্টস করে জানান, যারা 1 নাম্বার ক্লাস দেখছে ওরা বলে যে 2য় নাম্বার ক্লাস কই, 3য় নাম্বার ক্লাস কই। হ্যাঁ, তাদের সুবিধার জন্য আমি বলতেছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আমরা কথা না বলে আমরা ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা আজকে যা অক্ষর শিখব। গতকালকে আমরা শিখছিলাম র অক্ষর পর্যন্ত গত ক্লাসে। আজকে আমি র অক্ষরের পরে অক্ষরের থেকে শুরু করব ইনশাআল্লাহ। দেখা যাক কয়েকটি অক্ষর শেখাতে পারি। এখানে লেখা আছে র অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে তার নাম যা, তার নাম যা। এই যা অক্ষরটাকে আমার পড়ার জন্য শীষ দিয়ে পড়তে হবে। প্রশ্ন, যা অক্ষরে কেমন করে পড়তে হয়? উত্তর, যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। একটু কঠিন মনে হচ্ছে, তাই না? আবার যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। যা, এভাবে বলেন, যা। আপনাকে বলতে হবে, বলেন যা, বলেন যা। আবার যা, আবার বলেন যা, যা। এমন করে উচ্চারিত হবে। হ্যাঁ, আমি তো আপনাদেরকে দেখতে পাচ্তেছি না, তাছাড়া তো শুনতাম। তারপরে আমি বারবার পড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যা অক্ষরে কেমন করে পড়তে হয়? যা অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। শিশু মানে এই শব্দ আসবে, যা, যা, যা জের জি, যা জবর যা, যা পেশে জো। উচ্চারণ জি, যা, জো। আবার জি, তারপরে যা, তারপরে জো। আবার জি, যা, জো। আরেকবার জি, তারপরে যা, তারপরে জো, জিজা জো। তাহলে এরকম শব্দ হবে জিজা জো, জিজা জো। এবার থেকে জো, যা, জে। এক কথায় এমন করে পড়বেন যেন এই এক অক্ষর পড়তে গিয়ে যেন আবার বানান লাগে। ডাইরেক্ট বলতে পারেন, যার উপরে যাবো তাহলে যা, তার উপরে যাবো তাহলে তা, যা তা। এরকম বারবার আয়ত্ত করবেন। যা দুই পেশ জুন, যা দুই জবর জান, যা দুই জের জিন। আবার যা দুই পেশ জুন, যা দুই জবর জান, যা দুই জের জিন। কি হবে তাহলে? জুন, জান, জিন। আবার বলেন জুন, তারপরে জান, তারপরে জিন। এখান থেকে বানান ছাড়া জি, যা, জু, জুন, জান, জিন। আলিফের জবরজের পেশ কিছু নেই, এটা উচ্চারণ করার দরকার নাই। পরে যা জবর যা, তা জবর তা, জাতা, 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 জাতা। বানান কি? যা জবর যা, তা জবর তা, জাতা। পরে যা জের জি, র পেশ রু, জি, রু, জি, রু, জিরু, জাতা, জিরু। এই যে দেখেন, এটা র আর এটা হলো যা। যা অক্ষরে নোক্তা আছে আর অক্ষরে নোক্তা নাই। দেখতে একই রকম, নোক্তা নাই আর নোক্তা আছে। তাহলে নোক্তা না থাকলে র, আর নোক্তা থাকলে যা। যা জের জি, র পেশ রু, জিরু। পরের শব্দ
তা জবর তা, জা জেরের জি, তাজি, র পেশে রু, তাজিরু, তাজিরু, শব্দে শব্দে, জাতা, জিরু, তাজিরু, জাতা, জিরু, তাজিরু। তারপরে তা পেশে তু, এই যে তাসদিদ দেখতে পাচ্ছেন, এই যে এটার নাম তাসদিদ। 3টি আঙ্গুলের উঁচু করলে তাসদিদের মতো দেখা যায়। এই তাসদিদের অক্ষর 2 বার উচ্চারণ হবে। একবার এই তাসদিদ এই আগের অক্ষরের সাথে, পরে যে অক্ষরে যদি জবর থাকে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ উচ্চারণ ধরেন। তা পেশে তু, তু মিলবে জায়ের সাথে, তুজ, মানে এই যে এটার সাথে মিলছে, তাসদিদটা উচ্চারণ করলাম এটার সাথে। এবার যা করে জবর বাকে, যা জবর যা, তুজ যা। আবার তা পেশে তু, তু মিলবে জায়ের সাথে, তুজ, যা জবর যা, তুজ যা, তুজ যা। যদি তাই জের থাকতো তাহলে কেমন হইতো, তা জের তি, তি মিলবে জায়ের সাথে, তিজ, যা জবর যা, তিজ যা। যদি তাই জবর থাকতো, তা জবর তা, এই যে এটা ধরেন এটা মিলে দিলাম, তা জবর তা, তা মিলবে জায়ের সাথে, তাজ, যা জবর যা, তাজ যা। এমন করে বিভিন্ন দিয়ে আমি বোঝাই দেওয়ার জন্য চেষ্টা করলাম। এখানে আর একটু পড়া ধরেন, বানান ছাড়া। জিজা জো, জুন জান জিন, জাতা, জিরু, তাজিরু, তুজা। এই যে জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টেনে টেনে পড়া যাবে না। জের জি, যা জবর যা, যা পেশ জু, জি যা জু। এখন যদি কেউ বলে জি যা জু, তাহলে পড়া সহি হবে না। পরে আসেন সিন অক্ষর, এই তাসদিদ চিহ্নের মতো একটু দেখা যাবে। এই যে দেখেন 3টি কাটার মতো, অথবা 3টি আঙ্গুল যদি উঁচু করা যায়, এই যে 3টি আঙ্গুল এরকম করলে তাসদিদের মতো দেখা যায়, তাহলে এটা তাসদিদ চিহ্নের মতো। হ্যাঁ, তাহলে এটার নাম সিন, এটার নাম সিন, এটার নাম সিন, এটার নাম সিন। যা অক্ষর যেখান থেকে উচ্চারিত হয়, সিন অক্ষরও একই স্থান থেকে উচ্চারিত হয়। এখানে উত্তর লেখা আছে, সিন অক্ষরে কেমন করে পড়তে হয়। সিন অক্ষর সামনের, না, সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শিশি দিয়ে পড়তে হয়। সিন, এমন শব্দ হবে, সিন, সিন, সিন উচ্চারণ। সিন জবর সা, সিন পেশ সু, সিন জের সি। আবার সিন জবর সা, সিন পেশ সু, সিন জের সি, শব্দে শব্দে, সা, সু, সি। আবার সা, পরে সু, পরে সি। আরেকবার সা, তারপর সু, তারপরে সি। এবার থেকে সি, সু, সা, সা, সু, সি। অর্থাৎ এক কথায় সিনের উপর জবর তাহলে সা বলে দেবেন, সিনের উপরে পেশ তাহলে সু, পরে সিনের নিচে যেতে তাহলে সি, তাহলে সা, সু, সি। আসলে বানান করে পড়া একটু কঠিন। আমি ছোট্ট একটা গল্প বলি। তো এক বাচ্চা তার আব্বারে বলতেছে যে আব্বা আব্বা ক্লাস 1-এর পড়া কঠিন আছে। তখন আব্বা বলতেছে কেন কেন? এখন ছেলে এখন উত্তর দিতেছে, আব্বা আব্বা ক্লাস 1-এর পড়া বানান করে পড়তে হয়, এই জন্য কঠিন লাগে। আর ক্লাস 10-এ উঠলে তখন বানান আর করা লাগতো না। এই জন্য আপনারা একটু ক্লাস 1-এ 2-এ আসেন, তো এই জন্য একটু বানান কঠিন হবে। যখন আপনারা কনসেপ্ট পড়তে পারবেন এত কঠিন লাগতো না। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে শেষ পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনাদের কমেন্টস বক্সে আমি শুনতে পারবো না যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পড়া শিখছি, ততক্ষণ পর্যন্ত আমি চালিয়ে যাব। এবার সিন্ধি জবর সান, সিন্ধিজের সিন, সিন্ধি পেশ সুন, সান, সিন, সুন। আবার সান, সিন, সুন। এখান থেকে সা, সু, সি, সান, সিন, সুন। পরে সিন জবর সা, তা পেশ তু, সাতু। আবার সিন জবর সা, তা পেশ তু, সাতু, সাতু। সিন জের সি, র জবর র, সি, র, সির, সি, র, সির, সা,
তু সাতু, পরে সি র সির, খ জবর খ, এই যে খ মনে আছে, এটা আবার জিম করেন না যে খ অক্ষরের উপরে নক্তা, তাহলে খ অক্ষরের উপরে নক্তা, জিমের নক্তা নিচে, এই নক্তাটা যদি নিচে হয় তাহলে এর নাম জিম, নক্তাটার উপরে আছে খ, আবার যদি নক্তাটা বাদ দেয় তাহলে এই অক্ষরের নাম হা হয়ে যাবে। খয়ের নক্তা উপরে, জিমের নক্তা নিচে, তাহলে জিমের নক্তা নিচে, খয়ের নক্তা উপরে, খ জবর খ, সিং জের সি, খসি, র জবর র, খসি র, আবার খাসিরা কইেন না, খাসিরা উচ্চারণ সহি নয়, খসি র, খ সি র, খসি র, এখান থেকে সা তু সাতু, সি র সির, খ সি র খসি র, সাতু সির খসি র, পরে বা জবর বা, বা মিলবে সিনের সাথে বাস, আবার বা জবর বা, বা মিলবে সিনের সাথে বাস, বানান ছাড়া একবার, সা সু সি সান সিন সুন, সাতু সির খসি র, বাস, একবারে ঠোঁটস্থ করে বলাবেন। পরে শব্দ শিন, এটা আর এটা দেখতে একই ভাইয়ের মতো আর কি, এর নক্তা নাই আর এর নক্তা আছে, এর নক্তা নাই এর নক্তা আছে, দেখতে একই, তিনটি নক্তার নাম শিন। আবার বলেন তো শিন, এটা হলো সিন, বাংলাতে লেখা আছে সিন শিন, শিন শিন শিন, তাহলে এবার উচ্চারণ করি, শিন পেশু, শিন জেরেসি, সুশি, শিন জবর সা, সুশি সা, সু শি সা, এবার থেকে সা শি সু, সিন্ধুই পেশ শুন, সিন্ধুজের শিন, সিন্ধু জবর শান, শান শিন শুন, এবার থেকে শুন শিন শান, এখান থেকে সু, পরে আমি যখন পরে বলবো আপনি উচ্চারণ করে দিবেন, আবার সু, পরে শি, পরে সা, পরে শুন, পরে শিন, পরে শান, এখান থেকে শিন জবর সা, দাল জবর দা সাদা, আবার শিন জবর সা, দাল জবর দা সাদা, সাদা, আবার কাদা কইেন না যে সাদা, সাদা, তারপরে শিন পেশু তা জের তি, সুতি, সুতি, সাদা সুতি, আবার সাদা সুতি, আরেকবার সাদা সুতি, বানানগণ র জবর র, শিন জের শি, রশি, দাল জবর দা, রশিদা, রশিদা, বানানগণ র জবর র, শিন জের শি, রশি, পরেরটা দাল জবর দা, রশিদা, বানান সারা, সাদা সুতি, রশিদা, সাদা, এটা সুতি, এটা রশিদা। আমি ছাত্র, আমি স্টুডেন্ট, আমি টিচার, সব আপনারা পরে। তা জবর তা, তা মিলবে শিনের সাথে, তাস, শিন জের শি, তাসি, এই যে তা জবর তা, এবার তা এইটার সাথে মিলে যাবে, এই যে তা মিলবে শিনের সাথে, তাস শিন জের শি, তাসি, একবার বানান ছাড়া, সুশি সা, শুন শিন শান, সাদা সুতি, রশিদা, তাসি। আমরা শিখবো সদক্ষর, এখন আমরা শিখবো সদক্ষর। পরের অক্ষর হলো সদ। আমরা ছোটোবেলায় মক্তবে এটাকে আমরা অনেকে পড়ছিলাম সোয়াদ দোয়াত, সোয়াদ দোয়াত, তাহলে আমরা সোয়াদও না দোয়াদও না, সঠিক উচ্চারণ সদ। বলেন, টান দিয়ে বলেন সদ, আবার বলেন সদ। সদের চেহারা তিন রকমের, যে দেখেন এই লাইনে যত ফোঁটা থাকবে তিন ধরনের, এভাবেই তিন ধরনের ভাবেই কোরআন শরীফ আসবে, কখনো এরকম করে, কখনো এমন করে, কখনো এমন করে। শব্দের শুরুতে সদ এমন, শব্দের মাঝখানে সদ এমন, শব্দের শেষে সদ এমন করেই আসবে, অন্যভাবে আসার কোনো কৌশল নেই। এই যে আপনাদেরকে প্রুফ দেখাই, এই যে সদ, এই যে এরকম শব্দের শুরুতে, এই যে শব্দের শুরু সদ এমন, শব্দের শুরু সদ, শব্দের শেষে সদ, এইরকম করে হুবু আসবে। আমরা উচ্চারণ শিখি। সদক্ষরের মাখরাজ আছে। সদক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ মোটা করে পড়তে হয়। মোটা মানে
জবরে আকার পড়া যাবে না, মুখটা গোল হবে। যেমন মুখটা গোল করে বলতে হয় সদ, বলেন মুখটা গোল হয়। দেখেন আয়নার সামনে যায় দেখবেন সদ। আর যদি বলে সোয়াত তখন মাখরাজের ভুল হয়ে যায়। তাহলে সদ অক্ষরটা আমরা আদায় করবো কীভাবে? সদ, সদ অক্ষরের সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষসহ মোটা করে পড়তে হয়। মোটা মানে জবরে আকার হবে না, সদ জবর স। আর যদি আকার দিই তাহলে সদ জবর সা হয়ে যাবে, তখন উচ্চারণের ভুল হয়ে যাবে, সা অক্ষরের উচ্চারণ হয়ে যাবে। সদ অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীর্ষসহ মোটা করে পড়তে হয় সদ। উচ্চারণ সদ জেরো সুই, সদ জবর স, সদ পেশ সু। এখানে মুখটা একটু গোল হবে, সুই স সু। আবার সুই স সু, আরেকবার সুই স সু। এবার থেকে সু স সুই পড়ে স দুই জবর সন। সান পড়লে সিনে চলে যাবে, সিন দুই জবর সান, আর স দুই জবর সন। আর আমরা অনেকেই একইভাবে পড়ি, সিন দুই জবর সান, স দুই জবর সান, তাহলে উচ্চারণ ভুল। এই অক্ষর ওই অক্ষর তো আলাদা। তারপরে স দুই পেশ সুন, স দুই যে সিন, সন সুন সুইন, মুখটা গোল সুইন সুইন, সন সুন সুইন। আবার সুই স সু, সন সুন সুইন। আরেকবার সুই পরে স, তারপরে সু, তারপর সন, তারপরে সুন, তারপরে সুইন। পরে সদ জবর স, হা জের হি, সহি 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 সহি। সদ জবর স, সা যেন হবে না, এটা সহি উচ্চারণ। সদ জবর স, হা জের হি সহি। এটা ধরেন সদ জেরো সুই, মুখটা গোল, সহি উচ্চারণ সুই। র জবর র, সুই র। পরে সদ জবর স, বা জবর বা, স বা। র জবর র, স বা র, স বা র, স বা র। স জবর স, বা জবর বা, স বা। র জবর র, স বা র। স জবর স, আবার স জবর স, হাজের হি সহি। সজ্জের সুই, র জবর র, সুই র। পরে স জবর স, বা জবর বা, কিবা সবা, র জবর র, সবার। কেউ যদি আমরা সাবারা পড়ি উচ্চারণ ভুল। তারপরে দাল জবর দা, দা মিলবে সদের সাথে দাস, দাস মুগুল হবে, দাস সিন হয়ে যাবে, দাস মুগুল করবেন দাস। আবার দাল জবর দা, দা মিলবে সদের সাথে দাস মুগুল হবে। যেমন সূরাতুল ফিলের প্রথম নাম্বার আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, বিআস মুগুল হবে এরকম। দাল জবর দা, দা মিলবে সদের সাথে দাস। পরের অক্ষরে আসি দদ অক্ষর। সদ অক্ষর আর দদ অক্ষর তো দেখবো আমরা দদ অক্ষর। সদ আর দদ অক্ষর দেখতে একই রকম, তাহলে সদ অক্ষরে নোক্তা নাই আর দদ অক্ষরে নোক্তা আছে, তাহলে একই রকম। এটা দদ আর এটা সদ, এখানে যদি নোক্তা না থাকে এটাও সদ। তাহলে সদ অক্ষরেরও মাখরাজ আছে, সদ আর দদ দুই অক্ষরের মাখরাজ। এটাকে মুখটা গোল করে এটা বলবো দদ। আবার বলেন দদ, সদ, পরেরটা দদ, এটা সদ আর এটা দদ। এবার আমরা উচ্চারণ চলে যাব। তার একটু দেখি মাখরাজটা। দদ অক্ষর মারির দাঁতের গোড়া থেকে মোটা করে পড়তে হয়। মোটা মানে গোল হবে, বদ মারির দাঁতের দাঁতটা একটু চলে যাবে ডানে বামে যেখানে ইচ্ছা আপনার, বদ। আবার বলেন উচ্চারণ এবার বদ পেশ দু, দজ্জের দুই, দজ্জবর দ, দু দুই দ। আবার দু দুই দ। পরে চলে আসেন দদ দুই জের দিন, দদ দুই জবর দন, দদ দুই পেশ দুন, দিন, তারপরে দন, তারপরে দুন। আবার দুন, এটা দন, এটা দিন, তারপরে দ দুই দু। এবার থেকে এবার দু, তারপরে দুই, তারপরে দ, দিন,
দন দুন পরে শব্দ দত পেশ দু রজের রি দুরি আবার দত পেশ দু রজের রি দুরি দত জবর দ শিন জবর সা দশা দশা দত জবর দ শিন জবর সা দশা এটা হা জবর হা দজ্জের দুই হাউদি র জবর র হাউদি র আবার হা জবর হা দজ্জের দুই হাউদি র জবর র হাউদি র এবার আসেন হামজা জবর আ মিলবে দদের সাথে আদ দদ জবর দ আদ দ এটা আর এটা হামজা জবর আ এই যে তাহজিদ এটার সাথে যাচ্ছে আ মিলবে দদের সাথে আদ দদ জবর দ আদ দ বানান ছাড়া দু দুই দ দিন দন তারপরে দুন পরে দু পরে রি দুরি দ সা দশা হা দুই র হাউদি র হামজা জবর আ মিলবে দদের সাথে আদ দদ জবর দ আদ দুদি দ দিন দন দুন দুরি দশা হাউদি র আদ আজকে পর্যন্তই। আজকে আর ভিডিও বাড়াইলাম না। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।